তখন এত জোরে একটা বাতাস আসছে এবং আমার কাছে মনে হচ্ছিল যে একটা থাপ্পড় দেওয়ার মতো করে কি যেন একটা আমার পাশ দিয়ে চলে গেল, এবং অনেক জোরে একটা বাতাস আসছে এবং থাপ্পড় দেওয়ার মতো করে চলে গেল। মানে আমার আম্মুর মধ্যে একটা মানে জিনের আসর যেটা বলে, হ্যাঁ জিনের আসর করেছে। তো যাই হোক, কবিরাজ অনেক দোয়া কালাম পড়ে সেই জিনটাকে হাজির করলো। ঠিক আছে, মানে 4 রাস্তার মোড়ে একটা মুরগি ছাড়তে হবে, তাহলে সেই জিনটা চলে যাবে। তো যাই হোক, অনেক দোয়া কালাম পড়া হলো এবং যখন 4 রাস্তা মোড়ে যে একটা মুরগি ছাড়া হলো, তখন প্রথম ঘটনাটা হচ্ছে আমার আম্মুর মুখ থেকে শোনা। তো এটা হচ্ছে অনেক দিন আগের ঘটনা, যখন আমার আম্মুর নতুন বিয়ে হয়। তো তখন হচ্ছে প্রায় ঢাকা শহর এখন বর্তমানে যেরকম দালান কোঠা, খুবই বড় বড় বিল্ডিং, তখন কিন্তু এরকম ছিল না। তো যাই হোক, তো আম্মুর মুখ থেকে যেভাবে আমি শুনেছি সেভাবেই বলছি আপনাদের। তো আম্মুর কথা মতে, আম্মুর যখন নতুন বিয়ে হয় তখন হচ্ছে আম্মু বেড়াতে গিয়েছিল আমার নানু বাসায়। তো নানু বাসায় যাওয়ার পরে, তো নানু বাসার পাশের যে বিল্ডিংটা ছিল সেখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। তার আগে আমি একটু বর্ণনা করে বলি যে আমার নানু বাসাটা কেমন ছিল। তখন অনেক দিন আগের ঘটনা, যেহেতু সেখানে মানে বাড়িটা ছিল হচ্ছে মানে টিন শেডের, হ্যাঁ। আর হচ্ছে বাড়ির সামনে একটু স্পেস ছিল, জায়গা ছিল উঠানের মতো, আর সেখানে কিছু গাছপালা ছিল, হ্যাঁ। এবং খুবই সুন্দর, বাড়িটা খুবই সুন্দর। এবং বাড়ির প্রথম যে গেট ছিল, প্রথম ঢোকার গেট এবং শেষ যে প্রান্ত ছিল, বাড়ির শেষ প্রান্ত আরেকটা গেট ছিল। তো বাড়িটার পাশে ছিল আরেকটা গলির মতো ছিল, এবং গলির একবারে শেষ প্রান্তে ছিল একটা নারকেল গাছ। তো যাই হোক, ঘটনাটা শুরু করছি। তো যেদিন বিয়ের অনুষ্ঠান ছিল পাশের বাসায়, তো আম্মু হচ্ছে অনেক সুন্দর করে একবারে সাজুগুজু করলো, সুন্দর একটা শাড়ি পরলো, ম্যাজেন্টা কালার আর সবুজ কালার পাড়, হ্যাঁ। তো আম্মুর কথা মতে তখন বিকাল টাইম। তো তখন আম্মু ওই যে বাড়ির পাশে যে চিপা গলিটা, হ্যাঁ, মানে একবারে সরু যে গলিটা, সেখান দিয়ে আম্মু পাশের বাসায় গেল বিয়ের অনুষ্ঠানে। তো এর মধ্যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। তো এর মধ্যে আমার আব্বু আবার অফিস থেকে আমার নানু বাসায় গিয়েছে। তো আমার নানু আবার আমার আম্মুকে বললো যে বাসায় আসার জন্য আমার আব্বু মানে অফিস থেকে চলে আসছে। তো আমার আম্মু কি করলো, যে ওই যে মানে গলিটা, যে নারকেল গাছওয়ালা যে গলিটা, সেখান দিয়ে আম্মু যখন সন্ধ্যার পরপর টাইম, আজানের পরপরই তখন আসতে নেবে, তখন এমন সময় গলিটা ছিল অনেক অন্ধকার, হ্যাঁ অনেক অন্ধকার। এবং যখনই আসতে ছিল তখন এত জোরে একটা বাতাস আসছে এবং আমার কাছে মনে হচ্ছিল যে একটা থাপ্পড় দেওয়ার মতো করে কি যেন একটা আমার পাশ দিয়ে চলে গেল, এবং অনেক জোরে একটা বাতাস আসছে এবং থাপ্পড় দেওয়ার মতো করে চলে গেল। তো আম্মুর তখন থেকে নাকি মাথাটা এত ভার হয়ে গেছিলো এবং খুবই কেমন যেন একটা অস্বস্তি ফিল হচ্ছিল। এবং তিনি যখন বাসায় আসলো তখন ওনার মানে আচরণ একটু অস্বাভাবিক মনে হলো আমার আব্বুর মতে, যে কারণ হচ্ছে উনি একটু কেমন যেন একটু আচরণ করছিল। আর আমার আম্মু হচ্ছে চোখগুলো অনেক লাল হয়ে গিয়েছিল, আর মানে একটু অন্যরকম একটু আচরণ করছিল। যাই হোক, আমার আব্বু আবার আমার নানুকে কথাটা বললো যে দেখেন, উনি তো আমার আম্মুর কথা বললো যে ও কেমন যেন একটু চোখগুলো বড় বড় হয়ে গেছে আর অনেক লাল হয়ে গেছে, দেখেন তো। তা আমার নানু দেখলো হ্যাঁ ঠিকই তো, কেমন যেন একটু মানে অস্বাভাবিক একটু আচরণ করছে। তো যাই হোক, তারপরে একটা মানে ভালো একটা কবিরাজকে ইনভাইট করা হলো। সে আসলো, আসার পরে বলল যে মানে আমার আম্মুর মধ্যে একটা মানে জিনের আসর যেটা বলে, হ্যাঁ জিনের আসর করেছে। তো যাই হোক, কবিরাজ অনেক দোয়া কালাম পড়ে সেই জিনটাকে হাজির করলো। তো হাজির করার পরে সেই জিনটাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কোথা থেকে মানে ওর শরীরে এসেছেন, না আমার আম্মুর শরীরে প্রবেশ করেছে, তো বলল যে ওই যে নারকেল গাছওয়ালা যে গলিটা, হ্যাঁ এখান দিয়ে যখন আমার আম্মু আসতে নিচ্ছিল তখন নাকি ওই যে জিনটা সে নাকি
সেও নাকি ওই ওই গলি দিয়ে যাচ্ছিল। তো ওনার মানে ক্রস করার সময়, মানে হাঁটার সময় যখন ক্রস হলো, তখনই আমার আম্মুর সাথে সে মানে আসর পড়ে গেছে। তো যাই হোক, তো ওই জিনটাকে পরবর্তী সময়ে বলা হলো যে কীভাবে ওনার শরীর থেকে যাবে বা আমার আম্মুর শরীর থেকে সে চলে যাবে, এরকম একটা বিষয়। তো জিনটা বলল যে আমি যাব, কিন্তু একটা শর্ত, হ্যাঁ শর্ত আছে। বললো যে কি শর্ত? সে অনেকগুলো শর্ত দিল। তো যাই হোক, সে কবিরাজের মতে যে এতগুলো শর্ত তো আসলে মানে মানা যায় না। তো যাই হোক, অনেক করে দোয়া কালাম পড়ে তারপরে একটা শর্তে রাজি হলো যে ঠিক আছে, মানে 4 রাস্তার মোড়ে একটা মুরগি ছাড়তে হবে, তাহলে সেই জিনটা চলে যাবে। তো যাই হোক, অনেক দোয়া কালাম পড়া হলো এবং যখন 4 রাস্তা মোড়ে যে একটা মুরগি ছাড়া হলো, তখন আমার আম্মু আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। কিন্তু আম্মুকে যখন আবার জিজ্ঞাসা করা হলো যে তোমার কি হয়েছিল, যে তুমি আসার পরে, বিয়ের অনুষ্ঠান থেকে আসার পরে তুমি একটু অন্যরকম একটু আচরণ ছিল, কি হয়েছিল তোমার? তখন আমার আম্মু বলল যে মানে আমার তো তেমন কিছু মনে নেই, আমার জাস্ট মনে আছে যে আমি যখন আসছিলাম তখন মানে একটা বাতাসের মতো করে চলে গেল, পাশ দিয়ে চলে গেল এবং মানে একটা থাপড়ের মতো করে লাগলো গালের মধ্যে। তো যাই হোক, এর পরবর্তী সময় আম্মুর কিছু মনে ছিল না যে কি কথা বলেছিল বা হুজুরের সাথে কি কথা হয়েছিল কবিরাজের সঙ্গে। তো যাই হোক, এমন করে আম্মু আস্তে আস্তে সুস্থ হলো এবং পরবর্তীতে মানে হুজুর বলল যে কখনো সন্ধ্যার পরে যেন ওই গলি দিয়ে যাতে মানে কম যাওয়া আসা করা হয়, কারণ ওই যে গলিটা, নারকেল গাছওয়ালা যে গলিটা ছিল, সেই গলিটা দিয়ে নাকি সেই যে জিনের যে একটা যাওয়া আসার যে রাস্তা বলা হয়, সন্ধ্যার পরে ওনারা বেশিরভাগই যাওয়া আসা করে আর কি ওই রাস্তা দিয়ে। তো এই জন্য আমার আম্মুকে বলা হয়েছিল যে ওই সন্ধ্যার পরে ওই যে গলিটা, ওইটার মধ্যে থেকে যাতে আসা যাওয়া কম করে। তো এই হচ্ছে বিষয়। তো আমার আম্মু আস্তে আস্তে সুস্থ হলো, এখন ভালো আছে, এখন আল্লাহর রহমতে ভালো আছে এবং পরবর্তীতে মানে এখন বর্তমানে সুস্থ আছে এবং এই ঘটনাটা আমি তার মুখ থেকেই শুনেছি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।